নমস্কার বন্ধুরা, রোজ একঘেয়ে আমিষ রান্না খেয়ে আজকে ভাবলাম একটা নিরামিষ রান্না তোমাদের সঙ্গে শেয়ার করি। এইটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এই ফলটা আনাজটাকে বলা হয় কুঁদরি। আমরা তো কুঁদরি বলি, কে কি বলে সেটা আমার ঠিক জানা নেই। তোমরা যদি অন্য কিছু বলো তাহলে একটু কমেন্টসে জানিও। আজকে এই কুঁদরি দিয়ে আমি রেসিপিটা করব। এই কুঁদরিগুলো একটু কচি কচি দেখে নিতে হবে, কাঁচা পেকে গেলে ভাল লাগবে না। অনেকেই কুঁদরি পেকে গেলে এগুলোকে এমনি শুধু মুখেই খায়, কিন্তু কাঁচাটা রান্না করে। প্রথমে এইগুলোকে এরম ভাবে কেটে নেবো, দুদিকটা বাদ দিয়ে মাঝখান দিয়ে চিড়ে নিয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নেবো। এরকম পাতলা স্লাইস স্লাইস করে সব কুঁদরিগুলোকে এক এক করে কেটে নেবো। এই দেখো, সবকটা কুঁদরিকে আমি এরকম ভাবে স্লাইস করে কেটে নিয়েছি। দুটো বড় আলুকে এরকম ভাবে স্লাইস করে কেটে নিয়েছি, আর দুটো মাঝারি সাইজ পেঁয়াজকে আরো ফাইন করে কুচি করে নিয়েছি, আর কয়েকটা লঙ্কাকে মাঝখান থেকে এরকম ভাবে চিড়ে নিয়েছি। এবারে রান্না করার পালা। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিছু গোটা ধনে দিয়ে দেবো। দিয়ে এটাকে একটুখানি ভেজে দেবো। এবারে ধনেটা ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে এবারে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। এবারে কড়াইতে একটু তেল দিয়ে দেবো। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবারে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজগুলো ছেড়ে দেবো। পেঁয়াজগুলোকে বেশি ভাজবো না, হালকা একটু নাড়াচাড়া করে নেবো। এবারে কুঁদরিগুলোকে দিয়ে দেবো। কুঁদরিগুলোকে দিয়েও খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবো। পেঁয়াজ আর কুঁদরি একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে কেটে রাখা আলুগুলোকে সব দিয়ে দেবো। একই সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। খানিকক্ষণ একটু সব আনাজগুলোকে নেড়ে এবারে একটু অল্প করে হলুদ দিয়ে দেবো কালারের জন্য, আর স্বাদ মতন নুন। দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে ফ্লেমটাকে সিমে করে নিয়ে চাপা দিয়ে দেবো খানিকক্ষণের জন্য।
আনাজগুলো সব বয়েল হয়ে গেছে। এবারে যে ধনেটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা এবারে এর মধ্যে ছড়িয়ে দেবো। ফ্লেমটা বাড়িয়ে দেবো, দিয়ে এইটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো। এটা খুব চটজলদি রেসিপি। এই দেখো পুরো ভাজা ভাজা হয়ে গেছে, পাশ দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবারে ফ্লেমটাকে অফ করে দেবো। এই দেখো আমার রেসিপি এবারে রেডি। এটা শুধু গরম ভাতের সঙ্গে খেয়ে নেওয়ার পালা। গরম ভাতের সঙ্গে এটা খেতে খুব ভালো লাগবে।